আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে সম্পূর্ণ ভেজালে ভরা, ধরতে গেলে আমার কাছে ভেজাল মনে হলো খাবারটা খুবই সুস্বাদু। চিংড়ি মাছ দিয়ে লতি রান্না খুব ভালোই হয়েছে। তো যাই হোক, আসল কাজে আসি। প্রথমে কড়াইতে তেলগুলা দিয়ে দিলাম। তেলগুলা গরম হওয়ার পর চিংড়ি মাছগুলা এক পিস করে ভেজে নেব ভালো করে। সরষের তেল দিয়ে রান্না অবশ্যই একটু আলাদা টেস্টের জন্য সরষের দিয়ে রান্না করি। আসলে যে অনেকে সয়াবিন তেল খায়, কেউ সরিষার তেল, মানে এক একজন এক এক রকমের তেল পছন্দ করে। তো আমি সরিষার তেলটা পছন্দ করি। তো চিংড়ি মাছগুলো ভাজার পরে আস্তে আস্তে উঠিয়ে নিলাম। যাই হোক, চিংড়ি মাছগুলো ভাজার পরে তেল কিছুটা কমে যায়, তারপর আর একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির পরে কাঁচামরিচের কুচি। ঝালটা অনেক কম এবং কি বেশি খায়, যে যেরকম খায় এরকম ভাবে আপনারা টেস্ট করবেন। আমি আসলে ঝালটা একটু বেশি খাই, যার কারণে কাঁচামরিচ একটু বেশি আমার লাগে। শুকনো মরিচ খাওয়া হয় না বললে চলে, কাঁচামরিচ দিয়ে আমার রান্নাটা হয়। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথাগুলো এক্সট্রা করে রেখে আমি বেটে এর সাথে দিয়ে দিলাম আলাদা একটা টেস্টের জন্য। ফ্লেভারটা চিংড়ি চিংড়ি লাগবে। ওই চিংড়ি মাথাগুলো যখন আপনি আলাদা গার্নিশ করে বা পাটাতে বেটে দিবেন, তো চিংড়ি মাথাগুলো দেওয়ার পর রসুন বাটা দিয়ে দিলাম। একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে ভালোভাবে, যেন মিক্স হয়। তারপর বিভিন্ন মশলা আছে, যেমন হলুদ, মরিচ, যে পরিমাণ জাল খান বা যে পরিমাণ খান লবণ ওই পরিমাণ দিবেন। আমি আমার মতো করে দিয়ে দিলাম। মশলাটা আপনি 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে তারপর, যাই হোক, আমি আগেই বলেছি রান্নাটা আসলে লতিগুলা কাটতে খুবই কষ্ট হয়। এখন লতিগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে করে ভালোভাবে কড়াইতে দেওয়ার পরে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে। মশলাগুলো যেন আপনার ভালোভাবে লাগে। আমার কাছে স্বাদের রান্না হলেও প্রথমে লতিগুলো আনার পরে যে তাকে বোকা দেখতে হয়েছে যে লতি করতে পারবে না। তো বুঝিয়ে বললাম যে আসলে লতিগুলা দেশি লতি, মানে যা অনেক আছে না হাইব্রিড, ওগুলো হাইব্রিড না, একদম দেশি পিওর লতি। তো বুঝিয়ে বলার পরে কাটাকাটি করছে। তারপর চলে আসলাম রান্না করতে। আপনারা পারলে দেশি একদম পিওর যেগুলো পাওয়া যায় ওগুলো নেওয়ার চেষ্টা করবেন। আসলে হাইব্রিডগুলো স্বাদ একটু কমই হয়। তো পরিমাণ মতো জল দিয়ে নেব। যাই হোক, তো এখন চিংড়ি মাছগুলো আস্তে আস্তে করে সব দিয়ে দেব। চিংড়িগুলো দেওয়ার পরে আনুমানিক 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। তো যে যে পরিমাণ মানে খান ওই হিসাবে ঝোলটা রেখে আমরা বন্ধ করে দিই। যাই হোক, নামিয়ে নিলাম লতিগুলো। দেখেন কালারটা খুবই ভালো আসছে, আমার কাছে ভালো লাগছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। উম, তো সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়, আশা করি পুরোটা দেখবেন এবং কি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব দিবেন।